প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি হেমন্ত টিউটোরিয়ালের পক্ষ থেকে হেমন্ত পরামানিক। আজকে আমি তোমাদের জন্য যাদের মেজর ইতিহাস আছে তাদের জন্য আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি। এর পূর্বে আমি তোমাদের প্রথম অধ্যায়, তৃতীয় এবং চতুর্থ অধ্যায় পর্যন্ত আমি তোমাদের প্রশ্ন দিয়ে দিয়েছি, গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদের দেবো পঞ্চম অধ্যায়। তো কেন অধ্যায় ভিত্তিক দিচ্ছি? যাতে তোমাদের এখন অনেক সময় আছে, তোমরা যাতে পড়তে পারো, ভালো করে পড়ো, তার জন্য আমি তোমাদের প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি। আর আমি লাস্ট মিনিটে সাজেশন ঠিক সময় আমি তোমাদের দিয়ে দেব। তো তোমাদের আজকে আমি দেবো পঞ্চম অধ্যায় ধ্রুপদী ব্রিজ থেকে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি, 2 এর মানের এবং 5 এবং 10। তো আমি তোমাদের প্রশ্ন দিয়ে দিচ্ছি, মাত্র 6টি প্রশ্ন এই অধ্যায় থেকে রেখেছি, 5 এবং 10 মিলিয়ে। আর 2 এর মানের প্রশ্ন আমি তোমাদের কয়েকটা বলে দেবো, তো এগুলো করে নিও। আমি প্রশ্ন মুখে বলে দেবো, তোমরা মন দিয়ে শোনো এবং খাতে লিখে রাখো। আমি একটা প্রশ্ন দুবার করে বলবো যাতে তোমার শুনতে এবং বুঝতে সুবিধা হয়। আমি সেই প্রশ্ন দিয়ে দিচ্ছি, আর স্কিপ করে দেখবে না, কারণ স্কিপ করে দেখলে তোমরা বুঝতে পারবে না। তো কী কী প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি দেখো। প্রথম প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, পলিসের উদ্ভবের কারণগুলি আলোচনা করো। পলিসের উদ্ভবের কারণগুলি আলোচনা করো, অথবা দিয়ে গ্রিসের নগররাষ্ট্র গড়ে ওঠার পেছনে কোন কোন কারণগুলিকে তুমি দায়ী করো। গ্রিসের নগররাষ্ট্র গড়ে ওঠার পেছনে কোন কোন কারণগুলিকে তুমি দায়ী করো। 1 নম্বর প্রশ্ন হলো। 2 নম্বর প্রশ্ন দেখো, পেলোপনেসীয় যুদ্ধের কারণগুলি আলোচনা করো। পেলোপনেসীয় যুদ্ধের কারণগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন দেখো, পলিসের পতনের মূল কারণগুলি আলোচনা করো। পলিসের পতনের মূল কারণগুলি আলোচনা করো। তোমরা 2 নম্বরে প্রশ্ন করবে, এখান থেকে হোমার কে ছিলেন, হেসিয়ড কে ছিলেন, ইলিগস কি। আমি 2 নম্বরে প্রশ্ন করে দিচ্ছি, এইগুলো তোমরা করতে থাকো এখন থেকে। ট্র্যাজেডি কাকে বলে? ট্র্যাজেডি কাকে বলে? পরের প্রশ্ন, ট্র্যাজেডি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী? ট্র্যাজেডি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ লেখো। প্লাতিনাস কে ছিলেন? স্কাইলাস কে ছিলেন? ভালো করে শোনো, মন দিয়ে শোনো। সফোক্লিসকে ব্যক্তিত্ববাদের জনক বলা হয় কেন? কি বললাম? সফোক্লিসকে ব্যক্তিত্ববাদের জনক বলা হয় কেন? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো কিন্তু। স্পার্টার শাসন কাঠামো কেমন ছিল? স্পার্টার শাসন কাঠামো কেমন ছিল? পরের প্রশ্ন করবে, অ্যাগগ কি? তারপরে প্রশ্ন করবে তোমরা, ক্লেরস কি? অ্যাগগ কি, ক্লেরস কি? এই প্রশ্ন তোমরা করে যাও। ষষ্ঠ শতাব্দীর বিপ্লব কি? আমি এই প্রশ্ন বলার পর তোমাদের আবার বড় কোশ্চেন আমি যাচ্ছি। ষষ্ঠ শতাব্দীর বিপ্লব কি? পরের প্রশ্ন দেখো, আরকন কারা ছিলেন? তারপরের প্রশ্ন দেখো, নয় আরকন কি? তারপরের প্রশ্ন দেখো, সোলন কে ছিলেন? পরের প্রশ্ন দেখো, সালামিসের যুদ্ধ কখন হয়েছিল? পরের প্রশ্ন, আর্টেমিসিয়ামের যুদ্ধ কখন হয়েছিল? তারপর দেখো, থার্মোপলির যুদ্ধের তাৎপর্য লেখো। পরের কোশ্চেন দেখো, গ্রিক পার্সিয়ান যুদ্ধে স্পার্টার ভূমিকার মূল্যায়ন করো। পরের প্রশ্ন দেখো, মেগারিও ডিক্রি কি? পরের প্রশ্ন হলো, মেগারিও ডিক্রি কি? পরের প্রশ্ন দেখো, আতঙ্ক তত্ত্ব কি? পরের প্রশ্ন দেখো, কয়েকজন ডেমাগগ নেতার নাম লেখো। পরের প্রশ্ন,
নিকিয়াসের শান্তি চুক্তি কি? নিকিয়াসের শান্তি চুক্তি কি? এবার আমরা আসি বড় প্রশ্নে। দেখো প্রথম তিনটে আমি দিয়েছি, বাকি তিনটে দেখো। 4 নম্বর প্রশ্ন, 3 নম্বর পর্যন্ত দেওয়া আছে। 4 নম্বরের প্রশ্ন, স্পার্টার সমাজে নারীদের অবস্থান সম্পর্কে আলোচনা করো। স্পার্টার সমাজে নারীদের অবস্থান সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন দেখো, প্রাচীন গ্রিসের নারীদের সামাজিক অবস্থান আলোচনা করো। প্রাচীন গ্রিসের নারীদের সামাজিক অবস্থান আলোচনা করো। তারপরে প্রশ্ন দেখো, সিসিলি অভিযানের কারণগুলি আলোচনা করো। অর্থাৎ লাস্ট কোশ্চেন দেখো এটা। 6 নম্বর প্রশ্ন, সিসিলি অভিযানের কারণগুলি আলোচনা করো। সিসিলি অভিযানে এথেন্সের ব্যর্থতার কারণগুলি আলোচনা করো। সিসিলি অভিযানে এথেন্সের ব্যর্থতার কারণগুলি আলোচনা করো। এবার দেখো 2 নম্বরের শর্ট কোশ্চেন, বাকিটা নিকিয়াসের শান্তি চুক্তি কি? 2 নম্বরের শর্ট কোশ্চেন, প্রথম দিকে কয়েকটা দিয়েছি আর বাকি কয়েকটা দিয়ে দিচ্ছি। এগুলো ভালো করে করো এই অধ্যায় থেকে, কারণ একটু বেশি দিতে হচ্ছে, যেহেতু তোমাদের এই অধ্যায়টা অনেক বড়। এই মুহূর্তে তোমাদের এখন করতে হবে, পরে আমি তোমাদেরকে বলে দেবো কোন প্রশ্ন বেশি করে করবে। তো এই প্রশ্ন এখন থেকে তোমাদের কিন্তু তৈরি করতেই হবে। দেখো, এথেন্সের যুদ্ধ দেবতার নাম কি? এথেন্সের যুদ্ধ দেবতার নাম কি? পরের প্রশ্ন দেখো, অনেক বাছাই করে এই প্রশ্ন দেওয়া হয়েছে, তোমরা কিন্তু তৈরি করো। হেল্ট বলতে কি বোঝো? হেল্ট বলতে কি বোঝো? এই ছিল তোমাদের 2 নম্বরের প্রশ্ন, এবং তোমাদের মাত্র 6টি বড় প্রশ্ন আমি দিয়েছি 5 এবং 10 মিলিয়ে। প্রশ্নগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হও, যদি মনে হয় প্রশ্নগুলো পেয়ে আমাদের কাজে লেগেছে, উপকারে লেগেছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অল করবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং এখন সব থেকে বড় কথা, তোমরা সাবধানে থেকো। ধন্যবাদ।